এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। রাতভর মিসাইল বৃষ্টিতে বিপদে ইসরায়েল। ইসরায়েল ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ট্রাম্পের। ইসরায়েলের 3টি F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের, আটক 2 পাইলট। ইরানের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলে হামলা হুথিদের। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলিদের কণ্ঠে আতঙ্ক, ক্ষয়ক্ষতির বর্ণনা। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, ইরানি নিরাপত্তা কর্মকর্তার বার্তা। ইরানি হামলায় কেবল সমর্থন নয়, ইসরায়েলকে উৎসাহও দিচ্ছে ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। রাতভর মিসাইল বৃষ্টিতে বিপদে ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধসে পড়েছে ইসরায়েলের আত্মবিশ্বাস। শনিবার রাতে টানা মিসাইল হামলায় হাইফা, তেল আবিব, বাত ইয়াম, জেরুজালেম সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলো। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত 8 জন নিহত এবং 200 জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। একের পর এক বিস্ফোরণের বাত ইয়াম শহরে সবচেয়ে ভয়াবহ অবস্থা। সেখানে 35 জন নিখোঁজের রয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইওনেট। হামলায় আহতের সংখ্যা 100 ছাড়িয়েছে, যাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে রয়েছে 10 বছরের এক শিশু এবং 69 ও 80 বছর 2 বৃদ্ধা। ইসরায়েল ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 1 ঘণ্টার ফোনালাপে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, খবর রয়টার্সের। ট্রাম্প বলেন, পুতিন যেমন মনে করেন আমিও মনে করি ইসরায়েল ইরান যুদ্ধ বন্ধ হওয়া উচিত। আমি তাকে বুঝিয়ে বলেছি তার যুদ্ধ এর অবসান হওয়া দরকার। এটি প্রথমবারের মতো ট্রাম্পের পক্ষ থেকে প্রকাশ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা বন্ধে সরাসরি মন্তব্য এলো। মার্কিন সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত থেকে এবং মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী শুক্রবার সকাল থেকে ইসরায়েল ইরানে হামলা চালানো শুরু করে। এর প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা হামলা চালায়। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকে, যার সর্বশেষ ধাপে পৌঁছেছে ইসরায়েল ইরান সরাসরি সংঘাতে। ট্রাম্প আরও বলেন, তিনি ও পুতিন মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন, আর ইউক্রেন যুদ্ধ নিয়ে তুলনামূলকভাবে কম সময় কথা হয়েছে। ইসরায়েলের 3টি F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের, আটক 2 পাইলট। ইসরায়েলি সেনাবাহিনীর আরও একটি F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। ইরানের জাতীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, স্থানীয়ভাবে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে দেশটির পশ্চিমাঞ্চলের যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, পাইলট বিমান থেকে বেরিয়ে আসার পর তাকে আটক করা হয়েছে। এর আগে আরও 2টি F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল তেহরান। এই 2 যুদ্ধবিমানের একজন পাইলট নিহত হয়েছে এবং অন্যজন ধরা পড়েছে। সর্বশেষ ভূপাতিত করা যুদ্ধবিমান থেকেও এক পাইলটকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার ভোররাতে ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিমান হামলা চালায় ইসরায়েল। 200 যুদ্ধবিমান দিয়ে ইরানের বিভিন্ন শহরের 100-র বেশি নিশানায় হামলা চালানো হয়েছে। অপারেশন রাইজিং লায়ন নাম দিয়ে ইসরায়েলের চালানো হামলায় ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি, ইসলামী বিপ্লবী গার্ড কোরের সেনাপ্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি, অন্তত 20 জন কমান্ডার নিহত হয়েছেন। সাকল্যে 78 জন এবং 300 জনেরও বেশি আহত হয়েছে। কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের দিকে প্রায় 100 ড্রোন পাঠায় ইরান। এসব ড্রোনের অধিকাংশ ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল এখন পর্যন্ত অন্তত 3 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে ইরানের সেনাবাহিনীর আনুষ্ঠানিকভাবে বার্তা সংস্থা তাসনিমের দাবি নিশ্চিত করেনি। ইরানের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলে হামলা হুথিদের। ইরানের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। শনিবার দিবাগত রাতে ইরানের ব্যাপক হামলার অংশ হিসেবে হুথিরাও 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলে। ক্ষেপণাস্ত্র 2টি তেল আবিবে সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলে দাবি হুথিদের। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনীও দাবি করে যে ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এবার সেই তথ্য নিশ্চিত করেছে হুথিরা। এতে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে ওই হামলা চালানো হয়েছে। হামলায় ফিলিস্তিনি 2 হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হুথিদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জাফরা অঞ্চলে ইসরায়েলের সংবেদনশীল স্থান লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলিদের কণ্ঠে আতঙ্ক, ক্ষয়ক্ষতির বর্ণনা। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ভেদ করে ইরানের নিক্ষেপ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দেশটির কেন্দ্রস্থলে আঘাত হানে। এতে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি এবং 3 জনের প্রাণহানি ও কয়েক ডজন মানুষ আহত হন। শুক্রবার রাতে এ হামলার সময় ইসরায়েলের বাসিন্দাদের মধ্যে যে বিশৃঙ্খলা, হতবিহ্বলতা ও আতঙ্ক দেখা দিয়েছিল তার বিবরণ দিয়েছেন কয়েকজন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইরানের নিক্ষেপ করা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করার কথা জানিয়েছে, তবে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তেল আবিব, রামাত গান ও রিশন এলাকায় ঘরবাড়িতে আঘাত হানে। উদ্ধার কর্মীরা পৌঁছানোর আগ পর্যন্ত 2 ঘণ্টা হোরেশ ও তার পরিবারের সদস্যরা ওই কক্ষে ছিলেন বলে ওয়াইনেট জানায়। হোরেশ জানান, ভবনের নিচে মেঝেগুলোয় ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা যায়। সেনা সদস্য, অগ্নি নির্বাপন কর্মী, পুলিশ কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, প্রকৌশলী সহ উদ্ধার কর্মীরা কয়েক ঘণ্টা সেখানে তৎপরতা চালান। ভবনের মধ্যে কেউ আটকা নেই সেটা নিশ্চিত হওয়ার চেষ্টা করেন তারা। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান। ইরানের একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন, দেশটি একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ইসরায়েলের বিরুদ্ধে হামলার মাত্রা আরো বাড়ানো হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ওই যুদ্ধ আমরা শুরু করিনি, কিন্তু এর শেষ কবে হবে তা আমরাই ঠিক করব। তিনি আরো দাবি করেন, এই সংঘাত মূলত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধ এবং এর পরিণতিতে ইসরায়েলি শাসন ব্যবস্থার পতন ঘটবে। তিনি জোর দিয়ে বলেন, ইরান নিজের জনগণের নিরাপত্তা রক্ষার জন্যই লড়ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, ট্রাম্পের উচিত সিদ্ধান্ত নেওয়া তিনি কি আমেরিকান জনগণের ট্যাক্সের টাকা নেতানিয়াহুর যুদ্ধ লালসার পেছনে নষ্ট করতে চান। শনিবার ইরান জানিয়েছিল, দ্বিতীয় দিনের মতো ইসরায়েল তাদের উপর সামরিক অভিযান চালিয়েছে। এবার ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও অর্থনৈতিক খাতকে লক্ষ্য করে আঘাত এনেছে ইসরায়েল। দেশটির দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে হামলার ফলে সেখানে আগুন ধরে যায়। গ্যাস ক্ষেত্রটি ইরানের অন্যতম প্রধান শক্তি উৎপাদন কেন্দ্র। ইরানি হামলায় কেবল সমর্থন নয়, ইসরায়েলকে উৎসাহ দিচ্ছে ভারত। জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও মানবাধিকার রক্ষার প্রস্তাবে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্তকে লজ্জাজনক ও হতাশাজনক বলে আখ্যায়িত করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করেছেন তিনি। খবর ANI এর। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে প্রিয়াঙ্কা লেখেন, এই সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই। প্রকৃত আন্তর্জাতিক নেতৃত্বের জন্য ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানোর সাহস প্রয়োজন। তিনি আরো বলেন, যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি পুরো জাতিকে ধ্বংস করেছেন, তখন ভারত কেবল নীরব সমর্থক নয়, বরং ইসরায়েল ইরানের হামলা এবং দেশটির শীর্ষ নেতৃত্বকে হত্যার ঘটনাকে সমর্থন দিয়ে উৎসাহ জুগিয়েছে। এটি একটি দেশের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক সব নীতিমালার পরিপন্থী। প্রিয়াঙ্কা উল্লেখ করেন, এখন পর্যন্ত প্রায় 60,000 মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।